যারা আজকে আমার সাথে সাক্ষাৎ দিচ্ছে যে হুজুর আমরা আপনার ছাত্র জামিয়া থেকে পড়ে এসেছি, আলহামদুলিল্লাহ সেইটাও বলতে পাকের একটা স্টেশন, এইটাও বলতে পাকের আরেকটা স্টেশন। আমি অত্যন্ত খুশি হলাম আলহামদুলিল্লাহ। হাজিরিন কিরাম, একটা কথা মনে রাখতে হবে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর এবং ইনাদেরকে আমরা এক শব্দে বলি পাঁচ পঞ্চেতন, অর্থাৎ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা ইমাম আলাইহিস সালাম, সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই পাঁচ জনকে বলা হয় পাঁচ পঞ্জে। কোন এলাকার মধ্যে যদি আমরা বাংলা ভাষায় যেটাকে কলেরা আরো বলা হয় এই রোগ যদি কোন এলাকার মধ্যে এসে যায় তো কিচ্ছু করা লাগবে না, এই পাঁচটি নাম লেখে একটা কাপড়ে লেখে যদি ওই এলাকার মধ্যে টাকায় দেওয়া হয়, লটকায় দেওয়া হয়, এই পাঁচটি নামের বরকতে ওই এলাকার থেকে ওয়াবা এবং কলেরা চলে যাবে। এই নামের মধ্যে এই বরকত, নামের মধ্যে যদি এই বরকত থাকে তাহলে ওই জাতগুলোর মধ্যে কত বরকত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে রওয়ায়াতের মধ্যে আছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালু আহলে বাইতি, যারা আমার বংশধর তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত, তাদের মেসাল কাসফিনাতে নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তি সমতুল্য। আপনারা আমার ভাষা বুঝতে দেন, বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ, নূহ আলাইহিস সালামের কিস্তি সমতুল্য। ফামান রাকাবাহা নাজা, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা ছিল তারা নাজাত পেয়েছে। অমান তাখাল্লাফা হালাকা, যারা পিছে ছিল তারা বরবাদ হয়েছে। আমার প্যারা হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আর আমার আওলাদের দামনে যারা আশ্রয় নেবে তারা দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। এই নাজাতের গ্যারান্টি দিচ্ছেন তাজেদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আলে রাসূল নবী বংশধর থেকে যারা পিছনে থাকবে, আমার নবী বলেন তারা হালাক হয়ে যাবে। তো আমাদের হালাকির থেকে বাঁচার, কামিয়াব হওয়ার, আল্লাহ রসুলের সান্নিধ্য পাওয়ার একটা বড় মহৎ মহান জরিয়া উঠিলা হলেন নবী বংশধর আওলাদের সাথে আমাদের নিকট এবং সম্পর্ক রাখা। বড় করে বলুন ভাইয়ের আমার। আরেকটি কথা মনে রাখবেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত, যারা নবীর আল এবং নবীর আওলাদ তাদেরকে যারা অন্তর দিয়ে মহব্বত করবে, যারা আলে নবী, নবীর বংশধর যারা, তাদেরকে যারা অন্তর দিয়ে মহব্বত করবে, আমার নবী পাক তাদের জন্য দুটি শুভ সংবাদ দিয়েছেন। কয়টি? একটু সবাই বলুন না। নবীর বংশধর আওলাদকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য শুভ সংবাদ দুইটি। কয়টি? নবী পাক বলেন, আমার ওই উম্মত তার খাতেমা ঈমানের উপরে হবে, সে বেঈমান হয়ে মারা যাবে না। নবীর আওলাদকে যারা মহব্বত করে তারা বেঈমান হয়ে মারা যাবে না। মৌতের সময় তাদের ঈমান সালামত থাকবে। আর তাদের মৃত্যুর পরে যখন কবরে দফন হবে, দুনিয়ার কেউ জিয়ারত করুক আর না করুক, আল্লাহ তাদের জন্য জাআলাল্লাহু কবরাহু মাযারাম লিল মালায়েকা, আমার নবী বলেন আমার
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাতুজ জাহরার ঘরে তরকিব এনেছেন রওয়ায়াত হাদিস ওলামায়ে কেরামের তরকিব ফরমাতেন। আসার পরে হযরত সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালামকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান রান মুবারকের উপরে জানু মুবারকের উপরে বসালেন। বললেন ফাতেমা ইমাম হুসাইন কোথায়? আসলেন ইমাম হুসাইনকে বাম রান মুবারকের উপরে বসেছেন। একজনকে ডান জানু মুবারকের উপরে আর একজনকে বাম জানু মুবারকের উপরে বসালেন। আয় ফাতেমা বেটি মা তুমি আমার সামনে বসো। মা ফাতেমা আমার নবীর সামনে বসলেন। মাওলানা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী পিছনে বসালেন। কয়জন হলো বলেন না কয়জন? চারজন। মাঝখানে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল পঞ্চতম। হয়ে গেল কি পঞ্চতম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের যে চাদর ছিল সেই চাদর মুবারক 5 জনের মাথার উপরে রাখলেন। 5 জনের মাথার উপরে ওই চাদর, এটা রেওয়ায়াত হাদিসে পাক। 5 জনের মাথার উপরে চাদর মুবারক রেখে দিলেন। চাদরের নিচে ওই বাকি 4 জনকে নিয়ে আমার নবী সহ আল্লাহর জিকির শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। জিকির কিভাবে করতেছেন? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি মাওলানা শের খুদার বেলায়েতের জুবানে জিকির, মা ফাতিমাতুজ জাহরার নূরানি জুবানে জিকির, সাইয়েদনা ইমামে হাসান সাইয়েদনা ইমামে হুসাইনের জুবানে জিকির। 5 জিকিরের আওয়াজ যখন সম্মিলিত হলো আল্লাহর জমিন ঝুঁকতেছে আর আল্লাহ পর্যন্ত হেলতেছে বড় করে। সাইয়েদনা জিবরিল আমিন তসবিহ বাঁধলেন। সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম তসবিহ বাঁধলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সিদরাতুল মুনতাহা থেকে আপনার দরবারে এসেছি। আমি আপনার দরবারের খাদেম, কোরআনে কারীম আপনার দরবারে আনি। আল্লাহর কোরআন আপনার সিনা মুবারকের উপরে নাযিল করি। হুজুর আমি এসেছি এমন জিকির খুদাই জগতের মধ্যে আমি জিবরিল শুনি না। জমিনের মধ্যে হরকত, আরশের মধ্যে হরকত। হুজুর আমি সিদরাতুল মুনতাহা থেকে আসলাম, মেহেরবানি করে আপনাদের সাথে চাদরের নিচে আমাকে একটু দেখাবেন। চাদরের নিচে আমাকেও আপনি একটু জায়গা দান করেন। আমি আপনার সাথে 5 জনের সাথে আমি একটু থাকতে চাই। হাদিসে পাকের শব্দ শুনেন, ইয়া জিবরাইল হাউলায়ে আহলে বাইতি, হাউলায়ে আহলে বাইতি। এই 4 জন আমি নবীর বংশধর, আমার পরিবার, এবং আমার এই চাদর আমি আমার পরিবারের জন্য খাস করে দিয়েছি। হাউলায়ে আহলে বাইতি ওয়া খাসাতি, যারা আমার খাস, যাদের জন্য এই চাদর মোবারক খাস। তুমি এখানে চাদরে আসার জন্য চেয়েছো, এখানে আমি তোমাকে চাদরে জায়গা দিচ্ছি না, তবে আমি এমন একটা ঘোষণা দিচ্ছি। ঘোষণাটা কি আপনারা শুনবেন? আমার নবীর ঘোষণা হাদিসের লব্ধ হয়ে আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে ইমানদারের খোরাকের জন্য। আমার নবী বলতেছেন, জিবরিল শুনো, তুমি চাদরের মধ্যে জায়গা চেয়েছো, আমি তোমার এই কারণে
কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইতের প্রেমিকদের জন্য আমি নবী ঘোষণা দিচ্ছি, যাদের অন্তরে আমি নবীর ভালোবাসা থাকবে, যাদের অন্তরে আমি নবীর মহব্বত থাকবে, যাদের অন্তরে আমার বেটি ফাতেমার মহব্বত থাকবে, আমার বংশধর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু করিমের মহব্বত থাকবে, আমার নওয়াজা আমার নাতি ইমামে হাসান এবং হুসাইনের ভালোবাসা যেই অন্তরে থাকবে, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে যেখানে কোনো জায়গা থাকবে না, আমি নবী তাদেরকে আমার চাদরের নিচে জায়গা দিয়ে দেব। আজ আমরা এমন একটি নুরানি মাহফিল পেয়েছি, এমন একটা নুরানি মাহফিল আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। তবে একটা কথা মনে রাখবেন, আমি যে নামগুলো আপনাদের সামনে উচ্চারণ করলাম, যাদেরকে দেখে আমি এতক্ষণ পর্যন্ত অবলোকন করলাম, যাদেরকে দেখলে মানুষের অন্তর ঠান্ডা হচ্ছে, আমি অবস্থান করলাম। আমি আমার প্রিজন ভাইয়ের সাথে এসেছি এখানে 6:30টার দিকে, স্টেজে আসলাম 9:10 আগে। এতক্ষণ পর্যন্ত আমি দেখলাম এমন জাতে পাক হযরতে ইজহার আশরাফ আল আশরাফি, আনোয়ারুল আশরাফ আল আশরাফি এবং আশরাফ আল আশরাফি, আমার মুহতারাম ভাই মিজান ভাই, ইনরা এমন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা, আমার দিন সাক্ষী দিচ্ছে যে যারা আল্লাহর প্রেমে নিজের চক্ষুকে ঠান্ডা করেছেন, যারা নবীর মহব্বতে নিজের চক্ষুকে ঠান্ডা করেছেন, এটা কনফার্ম কথা, যেই বান্দার চক্ষু আল্লাহর প্রেমে ঠান্ডা হয়, নবীর মহব্বতে ঠান্ডা হয়, ওই বান্দাকে দেখলে মানুষের বান্দার অন্তর ঠান্ডা হয়ে যায়। যে মনে রাখবেন ফায়েজ মুনতাকিল হতা হয়, এটাই হলো চিড়ি, চিড়ি হলো কি ফায়েজ মুনতাকিল হতা হয়, যে দেখে তার দিলে ঠান্ডা হয়ে যায়। এটাই হলো আমার অবজারভেশন, এটা আমি আমার অবজারভেশনের কথা বললাম। হাজরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহকে ওলি মনে করে, যারা আমি আল্লাহকে ওলি মনে করে, যারা আমার রসূলকে ওলি মনে করে, যারা কামুল ঈমান আমার বান্দাকে, আমার অনুগ্রহ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত বান্দাকে ওলি মনে করে এবং অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসে, তো হাদিসে পাকে আল্লাহ বলতেছেন, ওয়াজাবাত মুহাব্বতি ফিল মুতাহাব্বিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি ফিল মুতাহাব্বিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি ফিল মুতাজাবিরিনা ফিয়া, ওয়াজাবাত মুহাব্বতি ফিল মুতাজালিসিনা ফিয়া। চিন্তা শব্দ মুতাহাব্বিনা ফিয়া, মুতাজাবিরিনা ফিয়া, মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ পাক জাল্লাহু ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহর জন্য ওয়াজিব, ওয়াজিব। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ये बात मेरे लिए वाजिब है। আল্লাহ নিজের উপরে লাজিম করে নিচ্ছেন, মেহরবানি করে লাজিম করে নিচ্ছেন। যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমার নবীকে ভালোবাসে, যদি আমার কোনো বান্দা তাদেরকে ভালোবাসে, তো ওই বান্দাকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আপনারা কি বুঝতে পারছেন কথা? কিন্তু হাদিস, আমি হাদিস বললাম, ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহ যেন মহব্বত করি ওই বান্দাকে, যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে। আর মুতাজাবিরিনা ফিয়া, যেই বান্দা আমার অনুগ্রহ প্রাপ্ত,
আমি যেই বন্দাকে মহব্বত করি সেই বন্দার জিয়ারতের জন্য যদি কেউ যায়, আল্লাহু আকবার, তো যাবেই না। ওই বন্দার জিয়ারত যদি কেউ করে, জিয়ারত খানায়ে কাবা বাইতুল্লাহর জিয়ারত করা যেভাবে ইবাদত, আল্লাহর মনের জিয়ারত করা তদ্রুপ ইবাদত। আল্লাহর ঘরের জিয়ারত করাটা ইবাদত না? আপনারা বলেন না একটু, আল্লাহর ঘরের ইবাদত করাটা ইবাদত কিনা? যেভাবে বাইতুল্লাহর জিয়ারত যেভাবে ইবাদত, ঠিক তদ্রুপ আল্লাহর ওলিদের জিয়ারত কি ইবাদত। করে বলেন, আল্লাহর ওলিদের জিয়ারত। এবং এই মহান ওলিদের জিয়ারতের জন্য যদি কোনো বান্দা যায়, আল্লাহ বলেন তাকে মহব্বত করা আমি আল্লাহর জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাজালিসিন, আমি আল্লাহ ভালোবাসি, আমার মাহবুব, আমার বন্ধু। কোন বান্দা যখন আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার করতে 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 যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায়। যে সেই বুখারী রওয়ায়াত, আল্লাহ বলেন আমি আমার ওলির হাত হয়ে যাই, আমি আমার ওলির জুবান হয়ে যাই, আমি আমার ওলির চক্ষু হয়ে যাই, আমি আমার ওলির কান হয়ে যাই, আমি আমার ওলির কদম হয়ে যাই। আমি আমার ওলির কদম হয়ে যাই, সেই কদমে আমার ওলি চলাফেরা করে। আমি আমার ওলির হাত হয়ে যাই, সে হাতে আমার ওলি ধরে। আমি আমার ওলির জবান হয়ে যাই, সেই জবানে আমার ওলি কথা বলে। আমি আমার ওলির চক্ষু হয়ে যাই, সেই চক্ষু দিয়ে আমার ওলি দেখে। বন্দা যখন এই মকামের মধ্যে পৌঁছে, বন্দা যখন এই মকামে পৌঁছে, এই ধরনের বন্দার সাথে যে বসে, এই ধরনের বন্দার সাথে যে বসে, আল্লাহ বলেন তাকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর এই ধরনের বন্দার যদি কেউ খেদমত করে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, আমার নবীর ভালোবাসাতে অন্তরে আছে, সেই বন্দার যদি কেউ খেদমত করে, সেবা করে, প্রয়োজনে যদি তার সামনে অগ্রসর হয়, তার প্রয়োজন যদি মিটায়, যা খেদমত চায় সেই খেদমত যদি আদায় করে, তখন আল্লাহ বলেন ওই বন্দার খেদমত সেটা আমি আল্লাহর খেদমত হয়ে যায়। হাজরানি কেরাম, এই কথাগুলোর দ্বারায় আমরা বুঝতে পারলাম যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর মাহবুব, আল্লাহ তাদের জন্য বড় নিয়ামত রেখেছেন। এবং এই সহিহ হাদিসের মধ্যে কথা আছে, এই ধরনের বন্দার কাছে যদি কেউ এক কদম যায়, এক কদম, এক কদম, এই ধরনের বন্দার দরবারে যদি কেউ একটা কদম রাখে, এবং ওই বন্দা যেই জায়গায় কদম রাখে সেই জায়গাকে হাদিসে পাকের ভাষায় বলা হয় খরিয়ায়ে সালিহা। সেই জায়গাকে কি বলা হয়? খরিয়ায়ে। আপনারা একটু সাহায্য করেন, সেটাকে কি বলা হয়? খরিয়ায়ে সালিহা। ওই এলাকা, যেই এলাকার মধ্যে এই কদম পড়ার কারণে জমিন নেককার জমিন হয়ে গেছে। জমিন কোন জমিন? নেককার বন্দার কদমে জমিনও কি হয়ে গেছে? নেককার হয়ে গেছে। এই কারণে সহিহ হাদিসের মধ্যে আপনারা দেখবেন, সহিহ হাদিস বুখারী মুসলিমের মধ্যে এবং অপর হাদিসের কিতাবের মধ্যেও আছে, আমার নবী মুলকে শামের জন্য দোয়া করেছেন, আমার নবী মুলকে ইয়ামানের জন্য দোয়া করেছেন। মুলকে শামের জন্য দোয়া করেছেন, মুলকে ইয়ামানের জন্য দোয়া করেছেন। আরো কান্দান হলে নইতে না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মেহরবানি করে আমাদের নবদের জন্য একটু দোয়া করুন। আমার নবী চেহারা ফিরে নিলেন, দোয়া করেন নাই। নবদের জন্য দোয়া, বড় করে বলেন না, নবদের জন্য দোয়া করেন নাই। একবার বললেন চেহারা ফিরে নিলেন, আবার বললেন হুজুর নবদের জন্য দোয়া করুন, আমার নবী চেহারা ফিরাই নিলেন। আমার নবী বললেন আমি মুলকে শামের জন্য দোয়া করলাম,
এই কারণে যেহেতু হাজার হাজার নবীগণের কদম মুলকে শামের জমিনে আছে, হাজার হাজার নবীগণের কদম মুলকে শামের জমিনের মধ্যে আছে, এবং ইয়ামানের মধ্যে আল্লাহর মহান ওলি নবীর আশিক সাইয়েদনা ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাওয়া, নবীর কদমে, আম্বিয়ায়ে কেরামের কদমে, আল্লাহর মহান ওলির কদমে মুলকে শাম এবং মুলকে ইয়ামানকে বরকতমণ্ডিত করেছে। আমার নবী দোয়া করেছেন এবং নৈজের ব্যাপারে বলেছেন, হুনাকা দারাতের ওয়াল ফাতান ওয়া ইয়াতলাউ কারণু শায়তান। সেই নৈজের জমিন হলো যেখানে ফিতনা, যেখানে ফাসাদ, যেখানে ফিতনা ফাসাদ, হাসদ বগদ এবং নবীর শানে বেয়াদবি, সাহাবায়ে কেরামের শানে সমালোচনা, আউলিয়ায়ে কেরামের শানে গুস্তাখি। তো যেই জমিনে নবী ওলির শানে গুস্তাখি হয়, আমি নবী সেই জমিনের জন্য দোয়া করব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শাম এবং ইয়ামানের জন্য দোয়া করেছেন, যেহেতু সেখানে নবীর কদম আছে, সেখানে আল্লাহর ওলির কদম আছে। হাজরিন কিরাম, হাদিসের দ্বারা একথা বোঝা যাচ্ছে যে যেখানে আল্লাহর নেক বান্দারা কদম রাখেন সেটাকে করিয়ায়ে সালেহা বলা হয়। করিয়ায়ে সালেহা। আল্লাহর বনি ইসরাইলের এক বান্দা 99 জনকে কতল করেছে। হাদিস সহি হাদিস, হয়তো 99 জন কতল করেছে। কতল করার পর এক মৌলানা সাহেবের কাছে গেলেন যে হুজুর, আমি 99 জন কতল করেছি, হাল্লি মিন তওবাতিন ওয়া হাল্লি মিন সাবির, আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে? আর মরণও ছিল শুকনা মরণা, মরণও ছিল শুকনা মরণা। কিন্তু হঠাৎ করে বলে দিল 99 জন মানুষ কতল করছে, আবার তোমার মাপ কেমনে হবে? তো ঠিক আছে, যদি মাপ না হয় আপনাকে মাপ করার দরকার নেই, আপনাকে ওইটাই করেছিলাম। কেউ দৌড়ের মধ্যে পারেন না, কাফের 100 জনের কাছে, কিন্তু অন্তরের মধ্যে ধারণা বাঁচতেছে যে আমি 100 জন বান্দা কতল করে দিলাম, আমার কি কোনো ঠিকানাই নাই? হঠাৎ করে আল্লাহর এক মহান ওলির সাক্ষাৎ হয়ে গেল, আলে রসুল নসিব হয়ে গেল, আলে গৌসে পাক নসিব হয়ে গেল, মহান আল্লাহর ওলি নসিব হয়ে গেল। বললেন হুজুর আমি কি করবো? বললেন ঠিক আছে, তুমি তওবাতুব করবে, মাফ তো আল্লাহ করবেন, কিন্তু একজন এমন জিম্মেদার লাগবে যেই জিম্মেদারকে আল্লাহ মহব্বত করেন, যাকে আল্লাহ হায়া করে, যাকে আল্লাহ শরমায়, এমন একজন আল্লাহর ওলি ওই অমুক জায়গায় আছে, অমুক এলাকার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে। তুমি সেখানে যাও, তিনি যদি তোমার জন্য ক্রান্তি হয় তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন। হঠাৎ করে দিবেন, আকীদা মজবুত করে নিল, নিয়ত শুদ্ধ করে নিল, নিয়ত সহি করে নিল, আল্লাহর ওলির দিকে যাওয়ার জন্য একটা কদম মাত্র। কয় কদম? আমি আপনাদের সাহায্য ভাবছি, কয় কদম? হাদিসে পাকে আসতেছে শুধু এক কদম, শুধু। আপনারা অনেক কদম মেরে এখানে আসছেন, কোন কদম কবুল হয়ে যায় বলা যায় না। একটা কদম মারার পর মালাকুল মউত আসলো, রূহ কব্জ করল। মালাকুল মউত এসে রূহ কব্জ করে নিল। রূহ যখন কব্জ হয়ে গেল, রহমতের ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা আসছে। আযাবের ফেরেশতা বলতে যে এই ব্যক্তির রূহ আমি পাবো, যেহেতু 100 মানুষের কাছে, 100 মানুষের হত্যাকারী, তার রূহ আমি পাবো। আর রহমতের ফেরেশতা বলতে যে না, তার রূহ আমি পাবো, যেহেতু তার শেষ তওবার জন্য আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল। দুইজনের মধ্যে এটা হাদিস, কথা কাটাকাটি হচ্ছে, ক্রস হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম আসলো যে ঠিক আছে, একটা বিচারে আসুক। আল্লাহ একটা বিচার বসালেন। কি ধরনের বিচার? যে এই সন্ধ্যাতে আল্লাহর ওলির দিকে যাচ্ছে, এখন তার বাড়ির দিকেও একটা মাপ দাও, আমার ওলির দিকেও একটা মাপ দাও, আমার ওলির দিকেও একটা কি দাও, মাপ দাও। উত্তর দেন না, কি দাও? মাপ দাও। আল্লাহ এখন মাপের মধ্যে লাগাই দিলেন রহমতে হক
বাহানা মিজুয়ত, মনে রাখবেন রহমতে হক বাহানা মিজুয়ত, বাহানা মিজুয়ত, আল্লাহর রহমত বাহানা চায়, এটা বহুত বড় বুজুর্গের কথা। রহমতে হক বাহানা মিজুয়ত, বাহানা মিজুয়ত, বাহানা মিজুয়ত, আল্লাহর রহমতে বাহানা চায়, দাম চায় না, মূল্য চায় না, বাহানা চায়, বাহানা মিজুয়ত, মূল্য চায় আল্লাহ, আল্লাহ চায় একটা বাহানা বন্দাকে মাফ করার জন্য, বন্দাকে মাফ করার বাহানা চায় আল্লাহ। আল্লাহ এই তাদেরকে মাফের মধ্যে লাগাইয়ে দিলেন, আর আল্লাহ বলে দিলেন আই জমিন मेरे वली की लाज रखना, मेरे वली की लाज रखना, जिसको मैं खुदा हया करता हूँ, সেই वलीকে আমি আল্লাহ হায়া করি। জমিন তুমি তাকে শর্মাও, জমিনকে আল্লাহ হুকুম দিলেন জমিন তু সিমেন্ট যা, জমিন তু সিমেন্ট যা, জমিন তুমি সংকুচিত হয়ে যাও। এইদিকে আল্লাহর ওলির দিকে জমিনকে সংকুচিত করে দিলেন, ওইদিকে জায়গা কমে গেল, বাড়ির দিকে জায়গা বাড়ি গেল, দেখা গেল বাড়ির থেকে ওলির দিকে বেশি চলে গেছে। আল্লাহ বলেন ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, যার শেষ বেলা তার সব বেলা, যার শেষ বেলা তার সব বেলা। আমার বলির দিকে সবার জন্য যাচ্ছিল, ওই দিকে জায়গা বেশি হয়েছে, সুতরাং আমি আল্লাহ বলির খাতিরে তাকে মাফ করে দিলাম। আমি আরেকটি কথা আপনাদের সামনে আরোপ করি, আমার উপরে আরেকটা দায়িত্ব আছে, সেদিকেও যাব। আপনারা জানেন আসহাবে কাহফের কিছু বুজুর্গ বাদশাহ তকিয়ানুসের জরমে তারা গর্তের মধ্যে যাচ্ছিলেন। এ কোরআনে কারিমের মধ্যে আছে, কোরআনে কারিমের মধ্যে আছে এটা। আসহাবে কাহফ 15 এবং 16 পারা, 15 এবং 16 পারার মধ্যে আল্লাহ পাক জাল্লা ওয়াজহুহু রব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনাটা বলেছেন। তাদের সাথে সাথে একটা কুকুর, যার নাম কিতমির, কুকুরের নাম হলো কি কিতমির। এখনো যদি কোনো মানুষকে পাগলা কুকুরে পায়, এখন আপনারা পরীক্ষা করতে পারেন, শুধু এই কুকুরের নামটা যখন আপনি নেবেন কিতমির, ওই পাগলা কুকুর খামোশ হয়ে যাবে। পরীক্ষা করতে পারেন, কলবুহুম মাফিতুন যারাইহি বিল কিতমির, একটা কুকুর। সে যখন ওই আসহাবে কাহফ আউলিয়ায়ে কেরামের পিছনে পিছনে আসতেছে, তখন এই আসহাবে কাহফের আউলিয়ায়ে কেরাম পাথর নিয়ে কুকুরকে পাথর মারতেছে। কেন? চলে যাওয়ার জন্য। খেয়াল করেন, কুকুর চলে যাওয়ার জন্য কুকুরকে পাথর মারতেছে। কুকুর পাথর খাইছে, লহুলাহ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ওলির পিছন ছাড়তেছে না। কুকুর বলেন যে আমি মাল খাবো, কিন্তু ওলির দরবার ছাড়বো না, ওলির দামান ছাড়বো না, আমি ওলির দামান ছাড়বো না। আচ্ছা, তো এই কুকুর আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বুল আলামিন আপনারা কোরআন শরীফ খুললে পাবেন, ইন্নী উহিব্বুস সালিহিন, যে আল্লাহ তুমি দেখতেছো আমি তোমার ওলিদেরকে মজবুত করি। কে বলতেছে? ইন্নী উহিব্বুস সালিহিন, কিতাব দেখেন আপনারা, ইন্নী উহিব্বুস সালিহিন, আল্লাহ আমি তোমার ওলিদেরকে মহব্বত করি। তুমি আমাকে একটু জবান দাও, আল্লাহ তোমার ওলিদেরকে বুঝে যাও। আল্লাহ তুমি আমাকে জবান দাও, আমি তোমার ওলিদেরকে আমার অন্তরের কথাটা বুঝাবো। আল্লাহ কুকুরের দোয়া কবুল করলেন, কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। 15 বার 16 বার সূরা কাহফ তেলাওয়াত করলে আপনারা পাবেন, আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুরের জবান খুলে যাওয়ার পর কুকুর বলতেছেন, ইয়া আউলিয়ায়ে কেরাম, আমি তো অন্তর দিয়ে আপনাদেরকে মহব্বত করি, আপনারা কেন আমাকে মারতেছেন? আমি আপনাদের গোলামির মধ্যে থাকতে চাই। ইন্নী উহিব্বুস সালিহিন, আমি আপনাদেরকে মহব্বত করি। তো আউলিয়ায়ে কেরাম বললেন, তুম তো ভুঁসে ওয়ালা কুত্তা হ্যায়, তুমি তো ঘেউ ঘেউ করো। কুকুরের স্বভাব হলো কি? ঘেউ ঘেউ করা। কুকুরের স্বভাব হলো ঘেউ ঘেউ করা।
আর তুমি যখন কেউ কেউ করবে, দুশমন আমাদের সন্ধান পেয়ে যাবে, আমাদেরকে কষ্ট দেবে। তোমার কারণে তোমার মহব্বতকে স্বীকার করতেছি, কিন্তু তোমার মহব্বতের কারণে আমাদের বিপদ হবে। তুমি চলে যাও, আমরা আমাদেরকে ডাকে দাও। বললেন আয় আউলিয়া ইকরাম, मैं कुत्ता जरूर हूँ मगर भूखने वाला नहीं हूँ। कुत्ता जरूर हूँ, আমি কুকুর হতে পারি, কিন্তু আমি আওয়াজ করে আউলিয়া ইকরামকে আমি কষ্ট দেব না। আচ্ছা ঠিক আছে, করতে দেন। अलहाज मौलाना अब्दुल बादल मुजाहिद अशफी, अब्दुल बादल मुजाहिद अशफी। আমরা জোরে করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে হযরতরা চলে আসছেন। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, হুজুরের আলোচনা চলবে, তারপরে আমরা আনুষ্ঠানিকতা পরে আল্লাহ রহমত আমরা হুজুরদের বক্তব্য শুনবো। সবাই ধৈর্য সহকারে বসে পড়ি, এদিক সেদিক এলোমেলো না করে দয়া করে সবাই বসে পড়ো। আল্লাহুম্মা
हाज़रीन किराम, खुदा का बेहद शुक्र है, लाखों करोड़ों शुक्र है कि आज आले नबी, आले रसूल, आले गौसे पाक आज इस नूरानी महफिल के स्टेज पर जलवा अफरोज है। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলেছিলাম, जिनकी आंखें अल्लाह की मोहब्बत में ठंडी होती है, जिनकी आंखें नबी की मोहब्बत में ठंडी होती है, उनको जब दूसरे बंदा देखते हैं तो ये फैज मुंतकिल होकर उनका दिल भी ठंडा हो जाता है। ये फैज मुंतकिल होता है। तो আপনারা হযরত কিরাম के মঞ্চে উপবিষ্ট দেখতেছেন, এটা আমাদের জন্য আল্লাহর রসূলের পক্ষ থেকে আযীম নিয়ামত। এই নিয়ামতের শুকরানা হিসাবে বড় করে বলুন সুবহানাল্লাহ, বড় করে বলুন সুবহানাল্লাহ, এবং এই নিয়ামতকে গ্রহণ করে বলুন মারহাবা, আরো বড় করে বলুন মারহাবা। হাজরিন কিরাম, ওয়াদা তো আমার নবী দিয়েছেন যে আমাকে যে ভালোবাসবে, আমার औलादকে যারা মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আমার রহমতের চাদরের নিচে আমি নবী তাদেরকে জায়গা দিয়ে দেব। এই ওয়াদা আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন। বড় করে বলুন না আমিন। তো এখন আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, এই কুকুর আসহাবে কাহাবের কুকুর, আল্লাহ এটা একটু তওয়াজ্জুর সাথে শুনেন। আল্লাহ পাক এই কুকুরকে জন্ম দেবেন। এটা ঘোষণা কোরআনে, এটা ঘোষণা কোরআনের তাফসীর আপনারা দেখেন পাবেন। আসহাবে কাহাবের কুকুরকে আল্লাহ কি দেবেন? জন্ম দেবেন। বলেন না কি দেবেন? আরো বড় করে বলেন কি দেবেন? জন্ম দেবেন। এখানে এই কুকুরের কাছে কোন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী নাই। আছে কি? আল্লাহর মহান আউলিয়া কেরামের প্রেম আর মহব্বত। এই কারণে কুকুরকে আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ যদি আউলিয়া কেরামের মহব্বতের বিনিময়ে কুকুরকে যদি জান্নাত দিতে পারে, তো যারা ইমানদার মুসলমান আল্লাহর নবীদেরকে ভালোবাসেন, তাদেরকে কি আল্লাহ পাক জান্নাত দেবেন না? বড় করে বলেন না, আল্লাহ পাক জান্নাত দেবেন না? অবশ্যই দেবেন। তাই ওই কুকুর বললেন যে হযরত ইন্নী উহিব্বু সালিহিন, আমি আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি, আপনাদের খেদমতে আমি থাকতে চাই। গর্তের মধ্যে আসহাবে কাহাব আরাম করতে দেন। ওই গর্তের মধ্যে 309 বছর, কয় বছর? 309 বছর কুকুর তাদের পাহারা দিয়ে আছেন। সেই কুকুরের দিকে কোরআনে কারীমের মধ্যে আসার কারণে, কোরআনে কারীমের মধ্যে আসার কারণে আজ নামাজের মধ্যে কুকুরের দিকে আসতেছে। নামাজের ভিতরে, নামাজের ভিতরে কুকুরের দিকে, খুতবার মধ্যে কুকুরের দিকে, ওয়াজের মজলিসে কুকুরের দিকে। তো এই 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 মাকাম, এই মর্তবা কুকুরকে যে আল্লাহ দান করলেন, কিসের বদৌলতে দান করেছেন? আউলিয়ায়ে কেরামের বদৌলতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? আউলিয়ায়ে কেরামের বদৌলতে। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর আউলিয়ায়ে কেরাম আসহাবে কাহাবকে গর্তের ভিতরে রেখেছেন। এখন কোরআনে কারীমের সাথ হচ্ছে ওয়াতারা শামসা ইযা তালা, যে আল্লাহর কোরআন সূরা কাহাব, ওয়াতারা শামসা ইযা তালা ওয়া ইযা তারাব, যখন সূর্য শুরু হয় তখন আসহাবে কাহাবের আউলিয়ায়ে কেরামকে পাশ কাটাইয়ে সূর্য যায়, ওই রাস্তা দিয়ে সূর্য যায় না। আর যখন গুরু হয় তখন ওই রাস্তা দিয়ে সূর্য যায় না। এটাই হলো বড় বিরাট কথা, আউলিয়ায়ে কেরামের মাকাম। আউলিয়ায়ে কেরামের মাকাম বোঝার জন্য এটা বহুত বড় কথা যে আল্লাহ বলতেছেন আমি সূর্যের গতি পরিবর্তন করে দিলাম। আল্লাহ কি বলতেছেন?
আমার ওলিদের কারণে আমি সূর্যের গতি পরিবর্তন করলাম। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে সূরা ইয়াসিন থেকে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আযীজুল আলীম। আল্লাহ বলেন, সূর্যের জন্য আমি রাস্তা নির্ধারণ করে দিয়েছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝলে আমাকে জবাব দেন। আল্লাহ বলতেছেন সূরা ইয়াসিন শরীফের মধ্যে, সূর্যের জন্য আমি গতি নির্ধারণ করে দিয়েছি। সূর্য তার নির্ধারিত গতি থেকে এদিক ওদিক যেতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গতি তার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সূর্য সেই গতি অতিক্রম করতে পারবে না। কিন্তু আসহাবে কাহফ আল্লাহর ওলিদের বেলায় যখন আসলো, আল্লাহ বলেন, मैं अपना कानून तब्दील नहीं करता, वला तजिदु लिसुन्नतिल्लाहि तब्दीला। मैं अपना कानून नहीं बदलता, मगर जब मेरे महबूब औलियाए किराम का मामला होता है तो मैं अल्लाह खुद अपना कानून बदल देता हूँ। अल्लाह अपना कानून बदलता है अपने औलियाए किराम की खातिर। সূর্যের গতি নির্ধারিত, কিন্তু औलियाए किरामेর কারণে আল্লাহ গতি পরিবর্তন করে দিয়েছে। ওলিদের জন্য আল্লাহ কিছু মেহরবানি করেন কিনা? বড় করে বলেন না। এমন যাদের জন্য আল্লাহ মেহরবানি করেন, আমরা যদি দোয়া করি কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তিনি যদি দয়া করে দোয়া করেন তখন আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। যেহেতু আল্লাহর মনোনীত, আল্লাহ বলেন, তোমরা আমার হুকুম মানো না। অনেকের দ্বারা যন্ত্রণা হয় যে আপনারা আল্লাহর ওলিদের এত কথা কেন বলেন, আল্লাহর ওলিদের জন্য এরকম কেন আপনারা করেন, সোচ্চার কেন? বাবারা, আপনারা তো আল্লাহর আইন কানুনের পরোয়া করেন না। ফরজের পরোয়া নাই, ওয়াজিবাতের পরোয়া নাই, সুন্নতের পরোয়া নাই, ইবাদত বন্দেগীর পরোয়া নাই। দুঃখ হলে তখন আর আল্লাহর কথা মনে নাই, সুখে গেলে আর আল্লাহর কথা খেয়াল নাই। আমাদের জীবনের তো পরিবর্তন, যখন যেমন তখন তেমন আমরা করি। কিন্তু আউলিয়ায়ে কেরাম তো আল্লাহ যেমন চায় সেটা যারা আর কিছু আউলিয়ায়ে কেরাম করেন না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা তো আমার হুকুম রদ করো, আমার হুকুম অমান্য করো, কিন্তু যারা আমার আউলিয়ায়ে কেরাম তারা তো আমার হুকুম অমান্য করে না। তো তারা যখন আমার কথা মানে, আমি আল্লাহ, তারা বললে তাদের কথা আমি আল্লাহ মানি। সুতরাং সেই মহান আউলিয়ায়ে কেরাম যারা এই প্রতিষ্ঠানের বুনিয়াদ রেখেছেন, আজ সেই মোবারক হাতের দ্বারায় এই আশুলিয়া, আশরাফিয়া, এজহারুল উলুম মাদ্রাসা এবং এই প্রতিষ্ঠান যেটা হতে যাচ্ছে, আমি শুনলাম মাদ্রাসার কন্ডিশনে 30 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে, যেটাতে আমরা বসেছি মাটির নিচে। তো যেখানে মাটির নিচে 30-37 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, উপরে 1,000 টাকা লাগবে। এখন আপনারা চিন্তা করেন উপরে কত লক্ষ টাকা লাগবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের দৌলত খাটায়, মনে রাখবেন দৌলত অস্থায়ী। দৌলত কি? অস্থায়ী। দৌলতকে বলা হয় সারফা। আরবিতে দৌলতকে কি বলা হয়? সারফা। সারফা মানে কি? সারফা মানে যেটা একখানে থাকে না, অস্থায়ী। অস্থায়ীকে বলা হয় সারফা। सार्वा मानी जिसकी जो पायदार नहीं है, जो कायम दायम नहीं है, स्थायी नয়, পার্মানেন্ট নয়, যেই দৌলত অস্থায়ী, সেই দৌলত যদি আল্লাহর দ্বীনের সাথে লাগে তখন সেটা দুনিয়ার জন্য অস্থায়ী, আখিরাতের জন্য অস্থায়ী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একথা মনে রাখবেন, আল্লাহ ওই বান্দার দৌলত কবুল করে যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসে। ফেরাউনের দৌলত আল্লাহ ধরে রাখবে না,
নমরুদের দৌলত আল্লাহর ঘরে রাখবে না, সত্তা হামানের দৌলত আল্লাহর ঘরে রাখবে না, ওসমানে গনি জিন নুরাইনের দৌলত আল্লাহর ঘরে রাখবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই মহান গরিবের উসিলায় আমাদের সবাইকে দৌলতে ওসমানী দান করুন। একটু বড় করে বলুন না, দোয়া কবুল হয়ে যাও। আপনি আমাদেরকে দৌলতে ওসমানী দান করেন। ওসমানী গনি জিন নুরাইন দৌলত দিয়ে আমার নবীর থেকে 8টা জন্নত ক্রয় করে নিয়েছেন। কয়টা? একটু জবাব দেবেন না? 8টা জন্নত আমার নবী ওসমান গনি জিন নুরাইনকে দিয়েছেন এবং ওসমান গনি জিন নুরাইন আমার নবীর থেকে খরিদ করেছেন, ক্রয় করেছেন। কয়টা? ওসমান গনি জিন নুরাইন মালিক হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দিয়েছেন, মালিক ने मुझे दिया, मैं मालिक बन गया। ठीक है, मगर আমি আপনার যারা আপনার আশেক, আপনার পাগল, আপনার গোলাম, তাদের জন্য এই জন্য আপনার হাতে আবার দিয়ে দিলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর সেই ওসমান গনি, কোন ওসমান গনি জিন নুরাইন? হুদাইবিয়ার ওই যুদ্ধের সময়, হুদাইবিয়ার সরের সময়, সন্ধির সময় আমার প্যারা নবী যখন ওসমান গনি জিন নুরাইনকে খানায় কাবায় পাঠিয়েছিলেন, 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী হুদাইবিয়ার জমিনে ওসমান গনি জিন নুরাইনকে পাঠিয়েছিলেন খানায় কাবায়। মুশরিকিনে আরব, কুফারে मक्का বলেছিল, আয় ওসমান अल्लाह का घर मौजूद है, आप तवाफ करो, घर मौजूद है तवाफ करो। ये बन उनके लिए है, आपके लिए खुला हुआ है, अपने तवाफ करो, अपनी तवाफ करो। হাজরে আসওয়াদে প্রাণ করে চুমা দেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়েন, হাতিমে কাবায় আপনি হাজির হয়ে যান, সাফা মারওয়ায় সই করেন, জঙ্গলের পানি পান করেন। ওসমান গনি জিন নুরাইন বললেন, আমি যদি এই কাবাকে এত বেশি গুরুত্ব দিতাম তাহলে কাবা ত্যাগ করে নবী দেখার জন্য তো মদিনা শরীফ পেতাম না। मेरे पास काबा से नबी की कीमत ज्यादा है, काबा से नबी बड़ा है। ये काबा तो काबा जब बना जब मेरे नबी ने काबा कहा। আমার নবী যখন কাবা বলেছেন তখন কাবা হয়েছে। যে সময় আমার নবী হিজরত করেছেন শরীয়তের মতরা ওলামায়ে কেরাম জিম্মেদার है। আমিও জিম্মেদারের সাথে ইনশাআল্লাহ বলতেছি, যেই সময় নবী হিজরত করেছিলেন ওই সময় সেই কাবা শরীফে 1 টাকা খরচ করলে 1 লাখ টাকার স্বভাব হয়, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের স্বভাব হয়। আমার নবী যেই দিন কাবা থেকে হিজরত করেছিলেন ওই হিজরতের পরে কাবা শরীফে 1 টাকা খরচ করলে লাখ টাকার সওয়াব পাওয়া তো দূরের কথা, 1 রাকাত নামাজ পড়ে লাখ রাকাতের সওয়াব পাওয়া তো দূরের কথা। আমার নবী মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর খানায় কাবার মধ্যে থাকাটা কবিরা গুনাহ ছিল। খানায় কাবা থাকাটা কবিরা গুনাহ। আর নবী যদি 8ম হিজরিতে যদি আমার নবী আবার মক্কার জমিনে না আসতেন, ये बात याद रखें, अगर सरकारी द्वारम ताजदारे रिसालत अगर आज हिजरी में मदीना मुनव्वरा से मक्का की जमीन में तशरीफ न लाते तो क्या तक काबा की जमीन में जाना मुसलमानों के लिए हराम हो जाता। खाना काबा जाना जायज नहीं, ये जायज इसलिए हुआ कि मेरे नबी ने फिर कबूल कर लिया, मेरे नबी ने फिर कबूल कर लिया। সুতরাং কবুলিয়ত হলো বড় জিনিস, কবুলিয়ত হলো বড় জিনিস। এই কারণে ওসমান গনি জিন নুরাইন বলেন, আই মক্কাওয়ালো सुनो, आए मुशरिकीन अरब सुनो, तुमने कहा कि मैं काबा का तवाफ करूं, नहीं, ये खाना काबा नहीं, हशर के मैदान में रब्बुल आलमीन अगर मैं उस्मान को 8 जन्नत एक साथ दे दे, मैं देखूंगा कि उस जन्नत में मेरे नबी मौजूद है या नहीं। अगर वो जन्नत में नबी ना हो तो खुदा की जन्नत मैं खुदा को वापस कर दूंगा, खुदा की जन्नत खुदा को वापस। वो जन्नत मुझे जरूरत नहीं है, वो जन्नत मुझे नहीं चाहिए। हाज़िरीन किराम,
সব কিছুর মূল হলো আরে দো ফলক अलग अलग पाई है दर से आपके सबने अलग अलग जिक्र भी गुलशन पा तुम्ही के फूल कितने ही बेसाल हैं गुलशन पा तुम्ही के फूल कितने ही बेमिसाल हैं नूरे नबी के नूर की नूरे नबी के नूर की पाई झलक अलग अलग जिक्र में मस्त है अरे फलक अलग अलग पाई है दर से आपके सबने चमक जिक्र नबी मकाल है इज़हार फिक्र क्यों करे महशर में हो ते आपके इज़हार फिक्र क्यों करे महशर में हो ते आपके जलवा तुम्हारा देख कर जलवा तुम्हारा देख कर होगी लग अलग अलग जिक्र नबी में मस्त है अरे दो फलक अलग 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 নবী মোর নবী মোর সোনার কনি নবী নাম জপে যে সে কত জাহানের ধনী নবী মোর পরশনি নবী মোর সোনার কনি নবী নাম জপে যে সে কত জাহানের ধনী মোর পরশুমণি নবী মোর পরশুমণি সেই নামে জাদু রাখা সেই নামে মধু মাখা সেই নামে জাদু রাখা সেই নামে মধু মাখা সেই নামে মজনু হলো সেই নামে মজনু হলো মৌলা আমার কাদের গুরু পরশুমণি নবী মোর সোনার কনি নবী নাম জপে জমছে
کئی اشعار یاد کیے تھے لیکن اب ایک ہی رہ گیا گئے تھوڑا 4-5 مہینے تو ہو گیا. پچھلی بار آیا تو یاد کیا تھا. خیر تو بھی ساتھ رہیں گے بھی ساتھ میں پھر سے پوری یاد ہو جائے گی. دوستو آپ کو دعویٰ نہیں چھوڑیں گے. ہم یاد کرنا نہیں چھوڑیں گے. دوستو یہ دور جس سے ہم گزر رہے ہیں یہ ایسا دور کہ جس میں اپنے آپ کو بچانا اس جہان میں کامیابی کے ساتھ رخصت ہو جانا بڑا مشکل ہے. دراصل ہر بوڑھا ہو یا بچہ یا جوان دنیا میں کوئی ایسا نہیں یعنی جتنے بھی مذاہب مذاہب جو کہے جاتے ہیں ورنہ اسلام کے سوا کوئی دوسرا مذہب ہی نہیں. اس لیے کہتا ہوں کہے جاتے کسی سے بھی تعلق ہو پر خواہش سب کی ہے وہ کامیاب ہو جائے. سبھی کو کامیابی حاصل کرنے کا شوق جذبہ سب کی دلی تمنا یہی ہے کہ ہم کامیاب ہوں. کیا بوڑھا کیا بچہ کیا جوان دنیا کے کسی خطے کا والا کسی بھی قوم سے تعلق اس معاملے میں سبھی کامن ہو جاتے ہیں. یعنی سب کی خواہش ہے کہ ہم کامیاب. کسی سے بھی پوچھوں کہ بتاؤ کیا تم کامیاب ہونا چاہتے ہو یا نہیں تو سبھی کہیں بے شک ہم کامیاب ہوں. کوئی ایسا نہیں جو یہ چاہتا ہو کہ اس دنیا سے ناکام جاؤ. سب کو کامیاب ہونا. رب نے یہ ایسی نعمت آتی ہے جو عطا کیا یہ ایک ایسی نعمت ہے جس کے سب عاشق ہیں. یہ سب کی معشوق ہے سب اس کے عاشق ہیں. سبھی کامیاب ہونا چاہیے. اور دوستو چاہتے تو ہیں کہ ہم کامیاب ہو جائیں اس جہان میں بھی اس جہان میں بھی. خواہش سب کی میں بھی چاہتا ہوں. میرے اپنے محترم بھی چاہتے انوار المشائخ بھی چاہتے شیخ اعظم بھی چاہتے صوفی مزار الرحمان صاحب بھی چاہتے اسٹیج پر بیٹھے ہوئے تمام ذمہ دار بھی یہی چاہتے ہیں اور آپ سب یہی چاہتے ہیں کہ آپ دونوں جہانوں میں کامیاب ہیں. کوئی ہے ایسا جو ہاتھ اٹھا کر کہے کہ ہم نہیں چاہتے؟ کوئی نہیں ہے. سبھی کو عشق ہے سبھی چاہے کہ دونوں جہانوں میں ہم کامیاب ہو جائیں. پر یہ کامیابی حاصل کیسے ہوگی؟ خالی سوچ لینے سے کیا کسی کو کوئی چیز مل جائے گی؟ کاوش کرنی ہوگی کوشش کرنی ہوگی طریقہ کار اپنانا ہوگا. بغیر کچھ کیے جو ہم سوچ رہے وہ حاصل نہیں ہو سکتا. تو حاصل کرنے کے لیے جو بھی ہم چاہتے ہیں کچھ کرنا ہوگا. اب کامیابی حاصل کرنے کے لیے ہم کیا کریں؟ تو جب ہم دماغ کا استعمال کرتے ہیں سوچتے ہیں فکر کرتے ہیں کہ ہمیں کامیاب ہونا ہے تو کسی نے کامیابی کو یہ سمجھا کہ دولت حاصل کرو خوب دولت حاصل کر لو تو میں کامیاب ہو جاؤں یہاں بھی اور وہاں.
تو جب دماغ نے یہ جواب دیا کہ اس میں دولت حاصل کر لو اور کامیاب ہو جاؤ گے تو لگا محنت کرنے، ایک ہوڑ سی لگ گئی، اور اس کامیابی کو اس راستے سے، دولت کے راستے سے جب اس نے سمجھا کہ کامیاب ہو جاؤں گا